যদি এই সিমটমগুলো আপনার শরীরে থাকে তাহলে আপনার অ্যাড্রিনাল ফ্যাটিক অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিকমতো পারফর্ম করছে না, অর্থাৎ অ্যাড্রিনালের গ্ল্যান্ডের ক্লান্তি বা অবসন্নতা আপনার শরীরে আছে। আর প্রথমত হচ্ছে আপনার অত্যাধিক ক্রেভিং অফ সল্ট অর্থাৎ অত্যাধিক লবণ খাওয়ার প্রতি আকর্ষণ, ঠিক আছে? এই সিমটম আছে। আপনি অতিরিক্ত টায়ার্ড হয়ে যাচ্ছেন কিনা বা অল্পতেই ক্লান্তি আপনাকে গ্রাস করছে কিনা, এই সিমটমগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া যদি কারো এক্সেসিভ ওয়েট গেইন হয়, এটা একটা অ্যাড্রিনাল ফ্যাটিকের সিমটম। আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ সিমটম শেয়ার করছি। যদি এই সিমটমগুলো আপনার শরীরে থাকে তাহলে আপনার অ্যাড্রিনাল ফ্যাটিক অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিকমতো পারফর্ম করছে না, অর্থাৎ অ্যাড্রিনালের গ্ল্যান্ডের ক্লান্তি বা অবসন্নতা আপনার শরীরে আছে। তো এটার জন্য আপনার অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। তো আমি সিমটমগুলো বলছি, আপনারা মিলিয়ে নিন। প্রথমত হচ্ছে আপনার অত্যাধিক ক্রেভিং অফ সল্ট অর্থাৎ অত্যাধিক লবণ খাওয়ার প্রতি আকর্ষণ, ঠিক আছে? এই সিমটম আছে কিনা। আপনি ইমোশনালি অতিরিক্তভাবে রিয়্যাক্ট করেন কিনা, অর্থাৎ রিয়্যাক্টিভ কিনা, অর্থাৎ আপনি যে কোনো ইমোশনে আপনি ভেঙে পড়ছেন কিনা, ব্রেকডাউন হয়ে যাচ্ছে কিনা, আপনার ইমোশন ধরে রাখতে পারছেন না, এরকম যদি সিমটম হয় তাহলেও আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিকমতো পারফর্ম করছে না। আপনি অতিরিক্ত টায়ার্ড হয়ে যাচ্ছেন কিনা বা অল্পতেই ক্লান্তি আপনাকে গ্রাস করছে কিনা, এই সিমটমগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া ব্রেইন ফগ হচ্ছে আমার অল্প কিছু কাজ করলেই ব্রেইন মনে হচ্ছে যে আর কাজ করছে না, হ্যাঁ, মেমোরি লস হচ্ছে বা ব্রেন জ্যাম হয়ে যাচ্ছে, টিচাররা ভালো মতো পড়াতে পারছে না বা প্রফেশনাল যারা আছেন তারা ঠিকমতো পারফর্ম করতে পারছেন না, তো ব্রেইন ঠিকমতো অ্যাক্টিভেট করতে পারছে না, অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ব্রেইন ফগ। এছাড়া যদি কারো এক্সেসিভ ওয়েট গেইন হয়, এটা একটা অ্যাড্রিনাল ফ্যাটিকের সিমটম। আপনার যদি ঘুমের সমস্যা হয়, অর্থাৎ প্রপারলি ঘুম আসতেছে না, অথবা রাতে 1টা 2টা দিকে ঘুম ভেঙে যাচ্ছে তারপর আর ঘুম আসছে না, অথবা সারা জেগে থাকতেছেন, রাতের শেষের দিকে এসে 4টা 5টার দিকে ঘুম আসছে, তো এই যে স্লিপ সাইকেলটা যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু অ্যাড্রিনাল ফ্যাটিকের একটা গুরুত্বপূর্ণ সিমটম। এছাড়া ফ্রিকোয়েন্ট সিকনেস, আপনার ঘন ঘন অসুস্থতার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন এবং আপনার মধ্যে হতাশা বা ডিপ্রেশন এই ধরনের প্রবলেমও আপনার মধ্যে দেখা যাচ্ছে, এবং অতিরিক্ত অ্যাংজাইটি, টেনশন, ইরিটেবিলিটি এই ধরনের সিমটমগুলো যদি থাকে আপনার অবশ্যই অ্যাড্রিনাল ফ্যাটিক আছে কিনা এটা দেখে নিতে হবে। এছাড়া সকালবেলা খুব অনেকের ক্লান্তি লাগে, ঘুম থেকে উঠলাম বলে যে ঘুম ভালো হয় নাই, অথবা সারা রাত ঘুমালাম তাও সকালে ক্লান্তি যাচ্ছে না, এই সিমটমগুলো অ্যাড্রিনাল ফ্যাটিকের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং আপনার যখন বসা থেকে যখন দাঁড়াবেন তখন যদি হঠাৎ করে মাথা চক্কর দিয়ে উঠে, হ্যাঁ, বা ওয়াল ধরে থাকতে হয় বা কোনো কিছু ধরে রাখতে হয়, নাহলে মনে হচ্ছে যে আমি পড়ে যাব, বা ভিতরে একটা কম্পমান একটা অবস্থা, শরীর মনে কাঁপছে, এরকম যদি অনুভূতি হয় সেটা কিন্তু অ্যাড্রিনাল ফ্যাটিকের সিমটম। তাহলে এই যে সিমটমগুলো আমি বললাম এটা কিন্তু অনেক সময় আমরা ওভারলুক করে যাই, বা আমরা হয়তো এই সিমটমগুলোকে অন্য অসুখের কারণ বলে মনে করি। তো ওভারঅল এই সিমটমগুলো যদি থাকে তাহলে আপনার অ্যাড্রিনাল ফ্যাটিক আছে কিনা আপনি দেখতে হবে। যেহেতু আমরা ফাংশনাল মেডিসিনে অলওয়েজ রুট কজটাকে ফাইন্ড আউট করি, এবং যখন দেখি আমরা একটা পেশেন্ট থাইরয়েডের প্রবলেম অ্যাসোসিয়েট, আমরা তখন তাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টেস্টগুলো করি। এছাড়া আমাদের যখন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা অন্য কোনো প্যানিক অ্যাটাক থাকে বা এই যে সিমটমগুলো বললাম এগুলো যখন থাকে তখন আমরা কিছু ল্যাব টেস্টের মাধ্যমে আমরা তার অ্যাড্রিনাল ফ্যাটিক আছে কিনা দেখি, এবং আমাদের সেন্টারে বিশ্বমানের টেস্টগুলো এখন অ্যাভেলেবল, টেস্টগুলো হচ্ছে। তো আপনারা যদি এই ধরনের সিমটমে আক্রান্ত থাকেন আমাদের চিকিৎসার পরামর্শ নিতে পারেন, এবং আমাদের ফাংশনাল মেডিসিনে আমরা এই অ্যাড্রিনাল ফ্যাটিকের খুব ভালো চিকিৎসা আমরা করে থাকি। এবং এই পেশেন্টগুলো আসলে অনেক সময় দেখা যাচ্ছে কি তারা এই ধরনের সিমটমগুলো নিয়ে তারা কেউ সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিচ্ছেন, কেউ হয়তো অনেক সাপ্লিমেন্ট ভিটামিন খাচ্ছেন, বা কেউ হয়তো অন্যান্য অ্যাসোসিয়েটেড অন্যান্য হরমোনাল ট্রিটমেন্ট করছেন, কিন্তু দিন শেষে তার এই ক্লান্তিবোধ বা এই জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারছেন না। কারণ প্রপার ডায়াগনোসিস না হলে বা অ্যাড্রিনাল ফ্যাটিক যদি আমি ডায়াগনোস করতে না পারি তাহলে কিন্তু এই প্রবলেমগুলো থেকে আমি বের হয়ে আসতে পারবো না। তো যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।